লক্ষ্য স্থির করা উচিত। কারণ আপনার যদি লক্ষ্য স্থির না থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। আমি প্রায় রাস্তায় যখন চলাফেরা করি অনেক মানুষকেই তো রাস্তায় দেখি। সো তাদের জীবনটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাস্তবতার সামনে আপনার আবেগের কোনো ধরনের দাম নেই। বাস্তবতা এতটাই কঠিন আপনি চিন্তাই করতে পারবেন না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি যদি জীবনে কিছু করতে চান বা করার ইচ্ছা থাকে তাহলে আপনি বেরিয়ে পড়ুন এবং যাত্রা শুরু করে দিন। কারণ আপনি যখন যাত্রা শুরু করবেন তখনও তো এগোতে পারবেন, না হলে তো এগোনো সম্ভব না। আর আপনার প্রতিটি সময়েরই মূল্য রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করব যে আপনাকে এখনই রওনা দেওয়া উচিত আপনার লক্ষ্য স্থির করে। আপনি যদি আপনার লক্ষ্যটাকে স্থির করে আজকে এগোতে পারেন, আজ থেকে ঠিক 10 বছর পরে বা 5 বছর পরে বা 2 বছর পরে আপনি যে লক্ষ্যটা স্থির করে এগিয়েছেন সেই লক্ষ্যে পৌঁছায় যাইতে পারবেন। আমি কথাগুলো কেন বলছি এটাই তো বলবেন নাকি? কথাগুলো বলছি নিজের অভিজ্ঞতা থেকে, এবং কিছুটা পথ তো আমাকেও চলতে হয়। আমিও মাঝে মাঝে চিন্তা করি, ভাবি যে কি করার আছে বা কি করতে পারি জীবনে। সো এখানে অনেকে অনেক ধরনের মন্তব্য আপনারা করতে পারেন যে ভাই কী আর লক্ষ্য নির্ধারণ করবো, সামনে যা পাবো তাই। আসলে এটা কোনো জীবন নয়। জীবন হচ্ছে সেটাই যেটা আপনি একটা নিজের যে একটা লক্ষ্য, যে না আমি অমুক জায়গায় পৌঁছাতে চাই বা ওই জায়গাটায় আমি বসতে চাই, সেই জায়গাটাকে সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত। এবং এই সমাজ আপনাকে এগোতে দেবে না, তবুও আপনাকে এগোতে হবে। কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। সর্বদা সৎ পথে থেকে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করুন এবং সৎ পথে থাকার চেষ্টা করুন। সৎ পথে থাকলে হয়তো একটু কষ্ট হয়, একটু মানে কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে হয়, কিন্তু পরে কিন্তু ফলটা ভালো পাওয়া যায়। অনেকে বলবেন এ আবার ফির কী সতের কথা বলবে, এখন তো একে অন্যের সঙ্গে সমন্বয় না করলে চলতে পারে না মানুষ। অনেকে অনেক ধরনের কথাই বলবে, এগুলো এড়িয়ে চলতে হবে এবং মানুষদেরকে আপনি প্রপার তার সম্মানটা করুন এবং এগিয়ে চলুন। আর কষ্টকে বুকে লালন করেই এগিয়ে যেতে হয়। খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। খারাপ সময়টা খুব বেশি আসে আর ভালো সময়টা খুবই কম। সো আপনারা যেখান থেকেই দেখছেন আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।